আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। এবারে সত্যি সত্যি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে দেয়া একটা সাক্ষাৎকারে বলেছেন যে আগামী 2 দিনের ভেতরেই একটা বৈঠক হতে পারে এবং সে বৈঠকে একটা মীমাংসাও হয়ে যেতে পারে। কোন কোন বিষয়ে মীমাংসা হতে পারে, কোন পক্ষ কি ছাড় দিচ্ছে এই মীমাংসার জন্য, তাই আলোচনা করব এই কন্টেন্টে। সবার আগে বলি যে এই বৈঠক কোথায় হতে পারে। যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে যে বৈঠকটা আবারও পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে ইসলামাবাদ টক্স আবারও বসবে। এর আগে যে ইসলামাবাদ টক্স হয়েছিল সেখানে টানা 21 ঘন্টা আলাপ আলোচনা হয়েছিল দুই দেশের ভেতরে। ইরানের তরফ থেকে সেই বৈঠকে আব্বাস আরাকচি ছিলেন, কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন তাদের স্পিকার বালিগাফ। যুক্তরাষ্ট্রের তরফ থেকে সেখানে উইটকফ এবং জ্যারেড কুশনার ছিলেন, কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন তাদের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এবং জেডি ভ্যান্স মোট 12 বারের মতো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই 21 ঘন্টায় আলোচনা করেছেন। তার মানে আলোচনায় যদিও জেডি ভ্যান্স ছিলেন, কিন্তু এর নাটাই ছিল ডোনাল্ড ট্রাম্পের হাতে। আবার একটা খবর এসেছে এরকম যে একটা ফোন এসেছিল, যে ফোনের পর আলোচনা ভেস্তে গেছে। সো অনেকে দাবি করছেন যে বেনিয়ামিন নেতানিয়াহুর ফোন কলের কারণেই গত আলোচনাটা ভেস্তে গেছে বলে অনেকেই ধারণা করছেন। এমনকি আব্বাস আরাকচি বলছেন যে একটা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল যুক্তরাষ্ট্র এবং ইরান। আরো কিছু গণমাধ্যমে আমি দেখলাম যে এবারে বৈঠকটা ইস্তাম্বুলে হওয়ারও কথা রয়েছে। সুতরাং পাকিস্তানে এই বৈঠক হতে পারে, কিংবা তুরস্কেও এই বৈঠক হতে পারে। বাট একটা বৈঠক আগামী 2 দিনের ভেতরেই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন তাহলে কি কি বিষয়ে সমঝোতা হতে পারে এবং কোন পক্ষ কি ছাড় দিতে পারে সেই আলোচনায় আসি। প্রথমেই হলো যে ইরানের যে পারমাণবিক কর্মসূচি, সেই পারমাণবিক কর্মসূচির কি হবে। যুক্তরাষ্ট্র চেয়েছিল যে ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেবে, মানে ইউরেনিয়াম একেবারেই সমৃদ্ধ করবে না, এবং ইউরেনিয়াম যে একেবারেই সমৃদ্ধ করবে না এটি ইরান মানছিল না। এই জায়গাতে এখন যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে, অর্থাৎ তাদের যে পারমাণবিক কর্মসূচি আছে এটি 20 বছরের জন্য বন্ধ রাখবে। ইরান প্রস্তাব দিয়েছে যে 20 বছর নয়, তারা 5 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করা বন্ধ রাখবে। সুতরাং ইউরেনিয়াম সমৃদ্ধ করার বন্ধের বিষয়ে দুই পক্ষের ভিতরে একটা মতৈক্য আমরা দেখতে পাচ্ছি। এখন কত সময়ের জন্য তা নিয়ে কিন্তু ব্যাপক পরিমাণে মতবিরোধ রয়ে গেছে। এটি আলাপ আলোচনার মাধ্যমে হয়তো একটা মীমাংসায় আসা সম্ভব। যেহেতু ইরান বলেছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না, যুক্তরাষ্ট্র বলছে যে ইউরেনিয়াম সমৃদ্ধ ইরান করবে না, এটি তারা চায়। এখন কত সময়ের ভেতরে এটি মীমাংসাযোগ্য, সুতরাং এখানে একটা সম্ভাবনা আছে। আবার ধরুন ইরান যে ইউরেনিয়ামকে 60% পর্যন্ত সমৃদ্ধ করেছে, যা 90% পর্যন্ত সমৃদ্ধ করা গেলে একটা পারমাণবিক বোমা তৈরি করা যায়, এবং এই 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের 450 কেজির মতো একটা মজুদ করেছে ইরান। সেই ইউরেনিয়ামের কি হবে? যুক্তরাষ্ট্র একবার বলেছে যে এই ইউরেনিয়াম তারা ইরানের সঙ্গে মিলে গিয়ে তুলে নিয়ে আসবে। এখন ধারণা করা হচ্ছে যে একটা পারমাণবিক স্থাপনায় বা পারমাণবিক কেন্দ্রে মাটির নিচে এই ইউরেনিয়াম চাপা পড়ে রয়েছে। এখন ইরানের তরফ থেকে দুটি কথা বলা হচ্ছে। নাম্বার ওয়ান, এই ইউরেনিয়াম তারা অন্য কাউকে দিতে পারে, হয়তো রাশিয়ার কাছে দিয়ে দিতে পারে, অথবা এই যে 60% ইউরেনিয়ামের যে মাত্রা এটিকে কমিয়ে 3-এর নিচে নামিয়ে আনতে পারে। তাহলে 3-এর নিচে যদি সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান রাখতে পারে, তাহলে ইরান তাদের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলো চালু রাখতে পারবে। তো তাহলে এই ইউরেনিয়াম এত কম মাত্রা সমৃদ্ধ করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইরান চালু রাখবে কিনা এই বিষয়টি স্পষ্ট নয়। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে ওই সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে আলোচনা করতে ইরান সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্র এ নিয়ে আলোচনা করছে, তারা একটা সমাধানের পথে যাচ্ছে। কিন্তু বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু থাকবে কিনা, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সে নিয়ে এখন আলোচনার অবকাশ রয়েছে। আবার ধরুন
রাশিয়ার সঙ্গে যে ইরান একটা চুক্তি করেছে যে রাশিয়া নতুন 4টা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করে দেবে ইরানকে, সেগুলো কি হবে? সেগুলোও একটা বড় ধরনের আলোচনার বিষয় এখানে রয়ে গেল। তাহলে আরেকটি বিষয় রইল, সেটি হলো যে হরমুজ প্রণালীর কি হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে আগে যেভাবে হরমুজ প্রণালী চলতো, এখন হরমুজ প্রণালী সেভাবে চলবে না। তাহলে হরমুজ প্রণালীতে নতুন নিয়ম চলবে। নতুন নিয়ম মানে হলো যে ইরান সেখানে শুল্ক আদায় করবে, এবং কি পরিমাণ শুল্ক আদায় করবে, যুক্তরাষ্ট্র কি সেই শুল্ক মেনে নেবে কিনা, যুক্তরাষ্ট্র এখানে ভাগ বসাবে কিনা, আবার ধরুন ওমানকে কি পরিমাণ ভাগ দিতে হবে। আবার এই যে ইরানের উপরে এই যে অবরোধ দিয়ে রেখেছে, এটি আমরা সাময়িক ধরে রাখি, কারণ হলো যে ইরান থেকে চীন তাদের 12% তেল সংগ্রহ করে, যা ইরানের 90% উৎপাদনের। সুতরাং আলোচনায় এই বিষয়গুলোতে একটা মীমাংসার সম্ভাবনা এখন দেখা যাচ্ছে, কিন্তু আলাপ আলোচনায় বসার আগে কিছুই বলা যাচ্ছে না। এর আগেও অন্তত পক্ষে 3বার এই যে যুক্তরাষ্ট্র এবং ইরান আলোচনায় বসেছে, 2বার আলোচনা শেষ হয়েছে যুদ্ধের মধ্য দিয়ে, আর 3য়বারের আলোচনাই তো 2দিন আগে শেষ হলো। এখন দেখা যাক বৈঠকটা কোথায় অনুষ্ঠিত হয় এবং কিভাবে এই যে সংকট তার একটা মীমাংসা হয়। আপনাদের কি মন্তব্য কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।